হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে 10টা বাজতে 5 মিনিট বাকি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মামাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, সকালে উঠেছি এই 6:45টার একটু আগে উঠেছি। তা যাই হোক, সব কাজ টাজ ছেড়ে নিয়েছি, চান পুজো টুজো সব কমপ্লিট। তা যাই হোক, আর ভোরবেলা উঠে তো ফুলগুলো তুলেছি, নিয়ে যাবে। আমি এদিকে কাজ করি, গাছ তো সব ওইদিকে নিয়ে যাবে, দেখতে পাবো না, ওই জন্য তুলে নিয়েছি ভোরবেলা উঠে। তারপরে এসে একটু শুয়েছিলাম, তারপরে উঠে পড়েছি। তো যাই হোক, সব কাজটা সেরে, চান পুজো সেরে নিচে নেমে এসে চাও বানিয়ে নিয়েছি। চলো চাটা তোমাদের দেখিয়ে দিই। চা, সাথে মুড়ি আছে। আর এই যে কালকে রুটি ঘুগনি কিনে আনা ছিল না, 3টে রুটি রয়ে গেছে, তো এখন একটু গরম করে নিয়েছি, চা দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো খাওয়া দাওয়া করি, আর দেখি কি রান্না করি। বেশি কিছু করব না, কালকে আবার শনিবার তো, যাই করি এক তরকারি ভাত করব। তা চলো বন্ধুরা, আর মেশিনে তো কাজ নেই, কেন মায়ানো দিচ্ছে না জানি না। তা যাই হোক, চলো দেখতে থাকো, পরে আসছি। দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিলাম, এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে ডিমের ঝোল ভাত হবে, আর কিছু করব না। আর এদিকে দেখো, ঘরটা আমার গুছানো হয়নি আর কি, সকালে এখন করে নিলাম, ঘরটা গুছিয়ে নিলাম। আর এই ঘরটা তো আমার গোছানোই থাকে, তাও একটু চাদর টাদরগুলো ঝেড়ে নিয়েছি। তাহলে তোমরা তো দেখলে, ভাত বসিয়ে দিয়েছি, আজকে ডিমের ঝোল ভাত হবে, যেহেতু কাল শনিবার, বেশি কিছু রান্না করব না। চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, আর ডিম রান্না করব। ডিমটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখালাম। ডিমটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। আর এগুলো কি বলো তো, চইয়ের ডাঁটা, চই ঝাল আছে না, সেই চই ঝালের ডাঁটা। এগুলো কে কে তোমরা খাও কমেন্ট করে জানিও তো, আর কেউ চেনো কি না। তা যাই হোক, চইয়ের ঝাল দেবো এই ডিমের ঝোলের মধ্যে। আর হচ্ছে এখানে দেখো, একটু পেঁয়াজ রসুনগুলো এরমভাবে কোয়ায় রেখে দিয়েছি, আমি দিয়ে দেবো। রসুন আর রসুন না, পেঁয়াজটা আমি ছুরি দিয়ে কাটলাম, যেহেতু বটিটা আমার কালকে মাজা হয়ে গেছে, আর বটি দিয়ে এইগুলো কাটলাম। তা এর মধ্যে একটা আলু দিয়েছি, এই যে এরমভাবে কেটে। আর হচ্ছে 2টো পটল দিয়েছি, 2টো না, এখানে 3টে পটল আছে, একটা টমেটো আছে। এই দিয়ে ডিমের ঝোলটা করব। চলো, কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি, ডিমটা আগে একটু ভেজে নিতে হবে। চলো। এই দেখো বন্ধুরা, ডিমটা ভেজে নিয়েছি, একদম কড়া ভাজিনি, হালকা করে ভেজেছি। ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেখো, পেঁয়াজ আর টমেটোটা আগে দিয়ে দিয়েছি। এগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিটা দিয়ে দেবো। আজকে কোনো বাটা মশলা দেবো না, বাটা মশলা ছাড়াই আমি ডিমের ঝোল করবো। এটাকে বলে শর্টকাটে রান্না, বুঝেছো? শর্টকাটে ডিমের ঝোল রান্না করছি। যাই হোক, এবার আমি একটু নুন হলুদ দিয়ে দেবো, আর এই যে চইয়ের ডাঁটাটা, এটাও দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, কোনো বাটাবাটির ঝামেলা না আছে। দেখো, এবার একটু নুন হলুদ দেবো, নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার এই সবজিগুলো এবার ভালো করে নুন হলুদটা দিয়ে একটু কষিয়ে নেব। ভালোই হবে, গন্ধটা তো ভালোই বেরোচ্ছে। আর এদিকে দেখো, গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিয়ে দিয়েছি। চলো, এটা একটু ভালো করে একটু কষিয়ে নিই, তারপরে মশলাটা দেবো। ভেজানো মশলাটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার জলটা শুকাতে শুকাতে মশলাটাও কষিয়ে যাবে, সবজির সাথে কষানো হয়ে যাবে, তারপরে আমি আন্দাজ করে জল দেবো। চলো, এটা কষানো হোক। বন্ধুরা, ডিমের ঝোল রেডি হয়ে গেছে। আমার ডিমের ঝোল রান্না একদম সিম্পলভাবে করেছি, কোনো বাটা মশলা না, চই ঝাল দিয়ে মশলা ছাড়া ডিমের ঝোল। তা যাই হোক, গুঁড়ো মশলা দিয়েছি, আর এমনি যা মানে টমেটো পেঁয়াজ এগুলো সব এমনি দিয়েছি, কোনো বাটা মশলা না। তোমরা তো দেখলেই কীভাবে রান্না করলাম।
সাথে আছে এই যে স্যালাড কুচিয়ে রেখেছি, টমেটো, গাজর, শসা, পেঁয়াজ। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এদিকে দেখো বাসন কোসন রয়েছে। কাল যেহেতু শনিবার, ভালো করে মাজতে হবে, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। চলো বন্ধুরা, পরে আসছি, দেখতে থাকো। বন্ধুরা দেখো, ওদিকে তো আমার বাসন মাজা হয়ে গেছে। বাসনগুলো মেজে রেখে ভাবলাম গ্যাসটাও পরিষ্কার করে নিই, রান্নাঘরটাও পরিষ্কার করে নিই। তো এগুলো সব সার্ফ দিয়ে আমার মোছা হয়ে গেছে। আমি এবার ভালো করে ন্যাকড়াটা ধুয়ে ভালো করে মুছে নিচ্ছি। এই দেয়াল টেয়ালগুলো সব মুছে নিচ্ছি। রান্না করার সময় তো একটু ছিটে টাটা যায়। কাল তো শনিবার, তারপরে আবার আসছে শ্রাবণ মাসের সোমবার, দুদিন পরেই তো শ্রাবণ মাসের সোমবার। চলো মুছে নিই, তারপরে একটু গা ধুতে যাব। এই দেখো সব পরিষ্কার হয়ে গেছে, সব পরিষ্কার করে নিলাম বন্ধুরা। এবার আমি গা ধুতে যাব, পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দুপুরবেলা তো দেখলে অনেকটা কাজ করে ফেলেছিলাম, তখনও তোমাদের দাদাভাই আসেনি। আমি তো একটু গাও ধোবো তোমাদেরকে বললাম, তা গা ধুয়ে এসে মাকে খেতে দিলাম। খেয়ে দিয়ে আমি শুয়েছিলাম। তোমাদের দাদাভাই ঢুকেছে 3:30-র সময়, এসে চান টান করলো, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। তার আগে তো মার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তা বন্ধুরা খেয়ে দিয়ে আমি বাসন কটা মেজে শুয়ে পড়েছিলাম। তারপরে 5:30-র সময় উঠে রান্নাঘরটা তো আগেই পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে ঘরটা ঝাড় দিলাম, বাসনগুলো গুছিয়ে আবার চান করলাম, করে সন্ধে দিতে গেলাম ওপরে। সন্ধে দিয়ে নেমে এসে বন্ধুরা এই দেখো চা বানিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য, এখন দিয়ে দেবো। তা বন্ধুরা চলো তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।